সারা বাংলাদেশের বহু ঘরে আনন্দ বয়ে যাবে এটা দেখে। আজকে যারা এখানে উপস্থিত আছে তারা তো বটেই আনন্দিত, কিন্তু এটার প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। এই বছর কিভাবে এই প্রতিযোগিতা হলো, কিভাবে কে কোন স্তর থেকে উচ্চতর স্তরে আসলো, অনেক পরিবারে এটা মনোযোগ সহকারে লক্ষ্য করে যাচ্ছে। যেহেতু তাদের কোনো ছেলে মেয়ে এটাতে অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করে হয়তো এক স্তরে জিতছে, আর এক স্তরে আশা করছে সেখানেও জিততে পারে নাই, হতাশ হয়েছে, কিন্তু পুরো প্রতিযোগিতার থেকে মন তারা উঠিয়ে ফেলেনি। কে হচ্ছে খুব গভীর আগ্রহ সহকারে তারা দেখছে। আজকের অনুষ্ঠানটা হলো সবচেয়ে তুঙ্গে, সবার উপরে আসলো, কারা সবকিছু মিলে সারা দেশের মধ্যে সেরা প্রমাণিত হলো। তারা যেমন আগ্রহ সহকারে দেখছে, আমরাও খুব আগ্রহ সহকারে তাদেরকে চাক্ষুষ দেখার সুযোগ পাচ্ছি। এবং তাদের যারা আজকে বিজয়ী হলো, সর্বস্তরে আসতে পারলো, তাদের জন্য জোরে একটা হাততালি দিতে হবে। তাদের হাততালি দিচ্ছি যেহেতু তারা প্রতি স্তর থেকে পার হয়ে এর দূরে আসতে পেরেছে। এটা একটা বিরাট ঘটনা এই শিশুর জীবনে, কিশোরের জীবনে তাকে আরো উৎসাহিত করবে, পরের বারেও যেন ভালো করতে পারে, এর চাইতে উপরে যেতে পারে, সেই উৎসাহ ধরে রেখে তার নিজেকে নিজে আবিষ্কার করবে। এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা। এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল। না হলে আমি জানতাম না আমি যে ক্লাসে ফার্স্ট হতে পারি, সেটাও জানতাম না। হয়ে গেল, সবাই তাকাচ্ছে আমার দিকে, অবাক লাগে। তখন স্কুলে ফার্স্ট হয়ে গেছি আমার প্রতিযোগিতায়, এইটা একটা অবাক কাণ্ড। এই প্রতিযোগিতার পেছনে কিন্তু আরো অনেক প্রতিযোগিতা আছে। আনুষ্ঠানিক প্রতিযোগিতার পেছনে অনানুষ্ঠানিক অনেক প্রতিযোগিতা। সেই জন্য এটা অনেক পরিবারকে ছোঁয়, অনেক শিক্ষায়তনকে ছোঁয়। তার সঙ্গে যারা বিচারক আছেন তাদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় যে দেখা নতুন কারা আসছে, তারা বিচারক হয়েছে, তারাও এইরকম একটা পদ্ধতির মধ্য থেকে এসছে, বিচারক হয়েছে, আজকে অন্যকে বিচার করছে, আনন্দ পাচ্ছে। যারা একটা বিচারকের ভূমিকায় ছিলেন এবং তাদেরকে উৎসাহিত করেছেন নিজেদের সময় দিয়ে, নিজেদের মেধা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে আমরা একটা জোরে হাততালি দিই, কারণ তাদের মাধ্যমে পুরো জিনিসটা হচ্ছে। আর অবশ্যই অভিভাবকদের ধন্যবাদ জানাই, যারা তাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, শিক্ষকরা, তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, তাদের জন্য আমরা একটা হাততালি দিই। আজকে এই হাততালিগুলো দিলাম এই জন্য, এটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা সারা বাংলাদেশের আনাচে কানাচে যারা এটার সঙ্গে জড়িত ছিল তাদের সবার কাছে পৌঁছে যাবে। যারা বিজয়ী হয়েছে বিভিন্ন স্তরে এবং সর্বোচ্চ স্তরে তাদেরকে তো আমরা অভিনন্দন জানালামই। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এটাও মস্ত বড় জিনিস। আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, 2 স্তর পার হয়েছি, 3 স্তর পার হয়েছি, আর উপরে উঠতে পারিনি, বা প্রথম স্তরে আমি হারিয়ে গেছি। তারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যারা এই পর্যন্ত বিভিন্ন স্তরে এসে পরবর্তী স্তরে আসতে পারেনি তাদের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি, তাদের জন্য একটা হাততালি। কারণ তারা এবার হয়তো পারে নাই, কিন্তু তাদের মনে একটা ক্ষোভ এসছে, এই সামান্যর জন্য আমি কেন পারলাম না, ও কেন পারল। এটাই মানুষকে পরিবর্তন করে। এই যে মনের ভেতরে একটা ক্ষোভ আসলো যে আমি তার চাইতে কম নাকি, আমি তো এটা তোর চাইতে ভালো, ওটা তোর চাইতে ভালো, এইখানে আমি পেছনে পড়লাম কেন। এই যে প্রেরণা আসে, এই প্রেরণাটা সৃষ্টি করা, এটাও প্রতিযোগিতার একটা বড় অংশ। যে এবার যারা এসছে পুরস্কার পেয়েছে, পরবর্তীতে নতুন নতুন মুখ দেখা যাবে। এই কারণে যারা প্রতিযোগিতা অংশগ্রহণই করেনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর খুব ক্ষুব্ধ হয়েছে যে আমি কেন গেলাম না, আমার কেন সুযোগ দিল না,
সামনে আমরা দেখি আমারই ডিঙ্গে একে উপরে ওঠে, নিজে নিজে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে। কাজে এটাই হলো এই প্রতিযোগিতার মূল মর্ম কথা, যে আত্ম আবিষ্কার করা, নিজেকে আবিষ্কার করা। এর মাধ্যমে আমরা পরস্পর শিশুদের আবিষ্কার করার সুযোগ দিচ্ছি। তা না হলে সে যেমনি আছে এমনি থেকে যেত। তার যে আরেকটা স্তর আছে ভেতরে লুকিয়ে আছে, সেটা কোনোদিন প্রস্ফুটিত হতো না। এটার মাধ্যমে সে প্রস্ফুটিত হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো এর চাইতে বড়, যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসেছিলাম তার চাইতে আমি তো আসলে বড়, ওদের চাইতে বড়, আমি সেরা, আমি অনেক কিছু করতে পারি যারা অন্যরা সেটা পারে না, আমার মধ্যে এটা আছে। তার মধ্যে উৎসাহ জাগে যে কিভাবে আমি সামনে এগিয়ে যাব। এই প্রতিযোগিতা, নতুন করে প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকবো, কারণ এটাই হলো ভবিষ্যৎ। আমাদের দেশের মানুষ কিভাবে গড়ে উঠবে, কোন স্তর পর্যন্ত পৌঁছাবে, তার স্তর পার হয়ে আরো কত স্তরে যেতে পারবে, সেটা তার মানুষে ঢুকিয়ে দেওয়া, এটাই হলো তার মর্ম। কাজে এই যে প্রতিযোগিতাটা এবারে প্রথমবারের মতো করেছে, তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে, হবার কথা, এটাতে লজ্জা পাবারও কিছু নেই, অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই। এটা প্রস্তুতি নেবে সামনে তারও কত ভালো করা যায়, যাতে করে আরো সুন্দরভাবে, আরো যারা প্রতিভাবান লুকিয়ে আছে, যাদেরকে আমরা শুনতে পারিনি, পৌঁছতে পারিনি, তাদেরকে কিভাবে পৌঁছা যায়, তো সেটা করুক। আমার কাছে এটা দেখে দেখে একটা জিনিস মনে হলো যে এখন এটা আমরা একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ রেখেছি। এই সীমাটা ছাড়িয়ে যাওয়া। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। এক সময় এখনো হয় বোধহয় রচনা প্রতিযোগিতা হয়, এটা একটা জিনিস হইতে পারে। আমি কেমন বাংলাদেশ দেখতে চাই, এটা রচনা প্রতিযোগিতা, বা অন্য কোনো বিষয়, যে কোনো বিষয় হতে পারে, উদ্ভট বিষয় হতে পারে, হবে। প্রযুক্তির প্রতিযোগিতা, এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুন একটা চমক দিচ্ছে, তার সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে, তার জন্য প্রতিযোগিতা। কি কি জিনিস এই প্রযুক্তি, তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা, কে কে আসবে। আমরা সব দিক থেকে আনতে চাই, শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এখন করছি। আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেদিকে ছড়িয়ে যাওয়া। আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন? এই বয়সের ছেলে মেয়েরা খেলাধুলা, তাদের একটা সিরিজ চলুক, এই খেলাধুলা থেকে সেরা হচ্ছে, কে কি করছে, কে উদ্যোক্তা হতে পারে, নতুন একটা ব্যবসার, সামাজিক ব্যবসা বা অন্য কোনো যে কোনো ব্যবসার প্রতিযোগিতা একটা ডিজাইন করেছে। যে একটা আগে স্কুল কলেজে এরকম বিজ্ঞান বিষয় হতো, একটা ছোটখাটো একটা এক্সপেরিমেন্ট দেখাতো, বিজ্ঞানের প্রতিযোগিতা, সে একটা জিনিস বার করেছে। স্কুলের এগুলো দেখলে মজা লাগতো, সুন্দর সুন্দর জিনিস। সে অনেক তাতে মেধা খাটিয়েছে জিনিসটা তৈরি করার জন্য, অনেকের সঙ্গে পরামর্শ করেছে, এবং এটা ক্রমে ক্রমে উপর দিকে যাওয়া দেখা যাচ্ছে। এইটাই তার মধ্যে সে মজে গেছে, একটা বিষয় সে পেয়ে গেছে, এটাতেই সে তার জীবন এবং তার পরবর্তী ক্ষেত্র নির্বাচন সে করে ফেলেছে, এটার মাধ্যমে যেটা করে যায়। আমি মনে করি যে এটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া, এটা মন্ত্রণালয় যেভাবে এটা করছে, সে মন্ত্রণালয় একইভাবে অন্যান্য জিনিসকেও উৎসাহিত করতে পারে। প্যারালালি এটা আসলো, চললো। ফ্যাশন ডিজাইন মেয়েদের জন্য, ছেলেদের জন্য হতে পারে। ফ্যাশন ডিজাইন, আমি পছন্দ করি এটা করতে, সে প্রতিযোগিতা রাখবো। খাবার তৈরি প্রতিযোগিতা হোক, ছেলেরা হোক মেয়েরা হোক, যে যেভাবে করতে পারে। বহু রকমের বিষয় আছে, এরাও এনজয় করবে। যে আমি ভালো গায়ক না হতে পারি, কিন্তু আমি ভালো বিজ্ঞানী তো হতে পারি, আমি ভালো ব্যবসায়ী তো হতে পারি। কাজে আমি যেন মনে না করি আমি তো কোনো কাজের না, আমি কোনো প্রতিযোগিতা জিতিও না, কিছু না। কিন্তু আমার মধ্যে যেটা আছে সেটা আমিও খোঁজ পাইনি কোনোদিন, কেউ খোঁজ নেবার চেষ্টা করে, আমরা সেই খোঁজ পাওয়ার চেষ্টাটা করে দাও। আমাদের কাজ হলো যে সামনে নিয়ে আসা, মা বাবা, স্কুলের শিক্ষক,
প্রতিবেশী সবাই মিলে কে কিসে আছে, আচ্ছা তুমি এটা তো করো না, এবার ওইটা দিয়ে দেবো আমরা, দেখি তুমি এটা পারো কিনা। সে ফুর্তিসে যাবে, এটা কারণ জোর জবরদস্তির কিছু নেই, আনন্দের মধ্যে নিজেকে আবিষ্কার করা, নিজের মেধাকে নিজের চোখের সামনে নিয়ে আসা। কাজে আশা করি এগুলো বিভিন্নভাবে আমরা রচনা করতে পারবো, ক্রমে ক্রমে একদিনে সব হবে না, কিন্তু বৃহত্তর পরিমণ্ডলে আমার সার্বিক দিক থেকে কেউ যেন কোনো শিশু যেন বাদ পড়ে না যায়। তার একটা না একটা প্রতিভা আছে, শুধু আমি একটা দিয়ে যদি মাপি অনেকে বাদ পড়ে যাবে। আমি যে সব রকমের দিয়ে মাপকাঠি দিয়ে মাপি, তাহলে দেখবো যে এটা থেকে উপরে উঠে গেছে, এটাতে উপরে উঠে গেছে, সবাই মনে করবে যে আমি তো পারছি। নাটকের প্রতিযোগিতা, গল্প লেখার প্রতিযোগিতা, যে কোনো প্রতিযোগিতা অন্ত নেই। আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায় এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। আজকে খুব ভালো লাগলো সবাইকে দেখে, নিজের মধ্যে খুব উৎসাহ জাগলো যে বাংলাদেশের তরুণ তরুণীরা, শিশু কিশোররা এটা বহু দীর্ঘ পথ যাবার জন্য প্রস্তুত এবং দেশের জন্য সেরা তো হবে, আন্তর্জাতিকভাবে তারা যে সেরা হবে, এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। তো সেটারও ব্যবস্থা করতে হবে। শুধু এখানে দূরে এসে থেমে গেলাম, বাংলাদেশ সেরা হলো, বাকিটা হলো। আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের হতে চাই। আমরা বাংলাদেশেরও সেরা, আমরা বিশ্বেরও সেরা। কাজে বিশ্বের সেরা মাপত আমাদেরকে নিয়ে আসতে হবে, সেটার জন্য আমরা করতে পারি। তো সবাইকে আবার অভিনন্দন, যারা এটা আয়োজন করেছে, যারা এটা অংশগ্রহণ করেছে, যারা জিতেছে, যারা এবার জেতে নেই, সামনের বার অবশ্যই জিতবে বলে মন এখন থেকে ঠিক করে ফেলেছে, তাদের অভিভাবকদের, তাদের মা বাপদের, শিক্ষক শিক্ষিকাদের, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে। এটা সামনের বছর আরো জৌলুসময় হোক, আরো আনন্দদায়ক হোক, সারা দেশে একটা মহা আনন্দের সৃষ্টি করুক, এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।